ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি তোমাদের কাছে এসেছি সেটা হচ্ছে অবশ্যই তোমাদের ভূগোল প্রশ্নপত্রের উত্তরসমূহ, অর্থাৎ যে পরীক্ষাটা তোমরা দিয়ে দিলে ভূগোল পরীক্ষা, সেই ভূগোল পরীক্ষার উত্তরপত্র নিয়ে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের জানার ছিল বা সঠিক উত্তর কি তোমরা জানতে চাইছিলে, সেটার জন্য আজকে তোমাদের এই ভিডিও। তো তোমরা দেখে নাও। জিওগ্রাফি 2025 মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, আমি পরপর এক থেকে নিয়ে পুরো উত্তর তোমাদের বলে দিচ্ছি, একেবারে নির্ভুল উত্তর তোমরা মিলিয়ে নিতে পারো। তো দেখা যাক, প্রথম প্রশ্ন বলেছে বিভাগ কয়ে যে হিমালয়ে একটি সর্ববর্গ উদ্ভিদের উদাহরণ দাও। সেখানে অবশ্যই অপশন খ হবে পাইন, অপশন খ নয়, ওটা ঘ হবে পাইন। একে দুই লেখা আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিলেট শস্য চিহ্নিত করো। সঠিক উত্তর হবে অপশন ক রাগি। একে তিন, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়। অবশ্যই অপশন গ ঘুষুরি। একে চার, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হল। অপশন ক NH2। একের পাঁচ, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে। অপশন ক সঠিক উত্তর সার্ভে অফ ইন্ডিয়া। অপশন ক সার্ভে অফ ইন্ডিয়া। একে ছয়, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির তল বরাবর নিচে নেমে আসে তাকে বলে। অপশন গ হবে পুঞ্জিত ক্ষয় বা ম্যাসাস্টিং। ওকে। একে সাত, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা অবশ্যই অপশন গ মিসিসিপি মিসৌরি। তোমাদের কোশ্চেন খুব ভালো হয়েছে দেখলাম। এবং একের আট যেটা আছে, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিপাতকে কি বলা হয়, সেটা অবশ্যই অপশন গ হবে হ্যারিকেন। চলে যাবো আমরা নেক্সট পেজ। দেখো একের নয়, অদক্ষেপণে একটি উদাহরণ হলো। শিশির বলা হয়েছিল, স্লিট বলা হয়েছিল, কুয়াশা বলা হয়েছিল, ধোঁয়াশা বলা হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন খ স্লিট, কারণ শিশির, কুয়াশা, ধোঁয়াশা এগুলো কিন্তু অদক্ষেপণ নয়। একে দশ, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, তার কারণ কি? অবশ্যই অপশন ক হবে পৃথিবীর আবর্তন গতি। ওকে। নেক্সট দেখে একের এগারো, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন ঘ বানডাকা। একের বারে চলে আসি, লেখা আছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক সর্বাধিক ক্ষতিকারক দূষক কি? সেটা অবশ্যই হবে পলিথিন। অপশন ক পলিথিন। একে তেরো, দেখো আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর হবে অপশন গ লাক্ষাদ্বীপ। একটা 14 চলে এসো, দেওয়া হয়েছে দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? সেটা অবশ্যই হবে অপশন খ ব্রহ্মপুত্র। এবার চলে আসে বিভাগ খতে। বিভাগ খতে বলা হয়েছিল নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সুলেখ এবং অশুদ্ধ হলে অলিখিত বলা হয়েছে। তো দেখে নাও, প্রথমটা কি আছে, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। তোমাদের উত্তর কিন্তু দেখো লাল কালিতে মার্ক করে দিয়েছি। দেখো নিচের দিকে দেখো শুদ্ধ, প্রথমটা হবে শুদ্ধ। দুইয়ের দুই, দেখো হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলিঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটা হবে অশুদ্ধ। ভূবৈচিত্র সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার শুদ্ধ। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে বলা হয় প্লায়া, এটা হবে শুদ্ধ। চলে আসি পরের পৃষ্ঠায়। দেখো দুইয়ের একের পাঁচ, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়, এটা অশুদ্ধ হবে। ভৃগুতরের পরের প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা হবে শুদ্ধ। 7 নম্বর দেখো, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটা হবে অশুদ্ধ। নেক্সট আছে শূন্যস্থান তোমাদের। দুইয়ের দুই যেটা বলা হয়েছে, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। সেখানে তোমাদের 7টা শূন্যস্থান দিয়েছে, শূন্যস্থানগুলো দেখে নাও একবার। প্রথমটা বলা হয়েছে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাশ বলে, এটা হবে তেজস্ক্রিয় বর্জ্য। নেক্সট, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত, সঠিক উত্তর হবে আঁধি। দুইয়ের তিন, দেখো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? সেটা অবশ্যই পিক্সেল। দুইয়ের দুই চার, বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, অবশ্যই এটা ব্যারোমিটার। পাঁচটা দেখো, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিলোমিটার হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলে পেরিজি বা পেরিগি। দুইয়ের দুইয়ের ছয়, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের পরিভাগে ভূমিরূপ এর বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ড্যাশ বলা হয়, সেটা হবে বহির্জাত প্রক্রিয়া। দুইয়ের দুইয়ের সাত, দেখো নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি, পলীয় কাদা প্রবাহিত হয়, সেটা হবে অবশ্যই ভাসমান। চলে আসে দেখো সঠিক এক কথা প্রকাশে যেটা আছে দুইয়ের তিন,
একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? সঠিক উত্তর হবে ধান। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? সেটা হবে 10 লক্ষ। 2-3 দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:5 লাখ 50,000 তখন এর মেট্রিক স্কেল কত হবে? সেটা অবশ্যই হবে 1 সেমিতে 500 মিটার। 2-3-4 পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমি সৃষ্টি থাকে কি বলে? সেটা হবে অবশ্যই বলন শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে কি বলা হয়? তাকে অবশ্যই সমবর্ষণ রেখা বলে। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? সেটা হবে উষ্ণ উপসাগরীয় স্রোত। নেক্সট 2-3-7 দেখো, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা অর্থাৎ ঝিলাম নদী কোন নদীর উপনদী? সেটা সঠিক উত্তর হবে সিন্ধু। এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? সেটা হবে ঝুম চাষ। চলে এসো পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় দেখো তোমাদের কি দিয়েছে, 2-4 বাম দিকের সঙ্গে ডান দিকে মিলাতে দিয়েছে। তো একটু দেখে নাও। প্রথমটা হচ্ছে কানডালা, সেটা হবে 3 নম্বরের সঙ্গে মিলবে অর্থাৎ করমুক্ত বন্দর। 2 যে রাজস্থান আছে সেটা হবে 4 নম্বর, রাজস্থানের লুনি নদী দেখা যায়। লাদাখ দেখো 1 সঙ্গে মিলবে, সেটা হচ্ছে খারদুংলা, লাদাখ খারদুংলা। এবং 2 যেটা ভিলাই দেওয়া আছে সেটা অবশ্যই 2 এর অপশন, লৌহ ইস্পাত শিল্প। তাহলে 1 সঙ্গে মিললো 3, 2-4 2 এর সঙ্গে মিলবে 4, 2-4 3 লাদাখের সঙ্গে মিলবে 1 এবং 2-4 ভিলাইয়ের সঙ্গে মিলবে অবশ্যই অপশন নম্বর 2 লৌহ ইস্পাত শিল্প। তো এই ছিল তোমাদের সঠিক মানে 1 নম্বর গুলো প্রত্যেকটা সঠিক উত্তর নির্ভুল উত্তর দেওয়ার আমরা চেষ্টা করেছি এবং দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের উত্তর মিলিয়ে নিতে পারো এবং দেখে নিতে পারো। এবং সাথে একটা কথা বলবো, তোমাদের যেহেতু পরীক্ষা আর মাত্র 2-1টা বাকি, সেক্ষেত্রে চাইবো যে অত তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। অর্থাৎ আমাকে যে আজকে পরীক্ষা দিয়েছে আজকে উত্তর দিতে হবে সেটা কোনো কারণ নেই। কারণ তোমার হয়তো পরীক্ষা বাই দ্য চান্স, অনেকে পরীক্ষা হয়তো বাই দ্য চান্স হতে পারে, অসুস্থতার কারণে ভালো হতে পারে, খারাপ হতে পারে। সেক্ষেত্রে পরে পরীক্ষাটাকে তো খারাপ করে লাভ নেই। সো তোমরা কিন্তু এত স্কুল থেকে একটা পরীক্ষা দিয়ে আসার পর আবার এসে উত্তর চেক করা, এটা মনে হয় অতটাও ঠিক না। যদিও অনেকেই চেক করে, ঠিক আছে, সবাই নিতে পারে না। সো আমি বলবো সুস্থ হও, পরীক্ষা শেষ করো, তারপর তোমরা হয়তো উত্তর দেখতে পারো, কোনো চাপ নেই। তারপর তোমাদের উত্তর মিলাও, কারণ তোমাদের হাতে তখন অনেক সময় থাকবে। সো আজকে তোমাদের ভূগোল উত্তর আমরা দিয়ে দিলাম সমাধান। এরপরে প্রত্যেকটা প্রশ্নপত্রে আমরা তোমাদের কাছে উত্তর নিয়ে আসবো, সঠিক এবং নির্ভুল উত্তর নিয়ে আসবো। সো আমাদের সঙ্গে থেকে এবং আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ।